হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে পরিমিতের উপরে ক্যালকুলেটর এমসিকিউ ফ্যাক্টস দেখবো। তোমরা যারা ভিডিওটা দেখছো কমেন্টে জানাই দিবা যে ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। সো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আশা করছি এই অধ্যায়ে যত টাইপের এমসিকিউ আছে তোমাদের সব ইজি হয়ে যাবে এবং পরীক্ষায় যেভাবে এমসিকিউ আসুক না কেন তোমরা সকল টাইপের এমসিকিউ আনসার করতে পারবা। সো আমরা শুরু করতেছি। আমাদের প্রথম এমসিকিউটা হচ্ছে, বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12√3 বর্গমিটার হলে এর পরিসীমা কত হবে। তো আমরা এই এমসিকিউ গুলা টেকনিক্যালি শর্টকাটের মাধ্যমে আলোচনা করব। আমরা কোনো সূত্র এখানে ইউজ করব না। জাস্ট তোমরা কি মনে রাখবা, যদি এই এমসিকিউটা আমাদের এই √3 যুক্ত থাকে, কি বলতো, যদি এই এমসিকিউটা আমাদের √3 যুক্ত থাকে তাহলে তোমার এই শর্টকাটটা আমাদের ইউজ করতে হবে। দেখো এখানে আমাদের প্রশ্নটা কি আছে, আমাদের প্রশ্নটা হচ্ছে 12√3। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, যে 12√3টাকে আমাদের এই √3 কে বাদ দিতে হবে। তাহলে 12 থাকবে আমাদের। ওকে, এখন এই 12কে তুমি রুট করে দিবা। তো 12কে রুট করলে কত আসে দেখো তো, 12কে রুট করলে কত আসে, 12কে রুট করলে আসবে এই মানটা 2√3, তাই না? এইটা আসবে 2√3। ওকে, এখন কি করবা, তো এই মানটাকে যদি আমি এটাতে 2√3 আসে। ওকে, তো এখন তুমি কি করবা, এই মানটার সাথে √6 দিয়ে গুণ করে দেবা। তো এটা √6 দিলে গুণ দিলে কত আসে দেখো তো, গুণ হচ্ছে √6, সরি শুধু 6, এখানে গুণ দিলে আসবে 12√3। তার মানে এটার অ্যান্সার হবে আমাদের 12√3। তো তোমাদের যাদের MS 100 ক্যালকুলেটর আছে তোমরা এইভাবে করবা। জাস্ট হচ্ছে প্রথমত আমাদের যে মানটা করতে হবে, যে এখান থেকে যে তোমাদের যখন চাপ দিবা যে 2√3 এই মানটা আসবে, তো এখান থেকে দিলে আমাদের এখানে সরাসরি এইচডি চাপ দিবা, তো তোমাদের এই মানটা আসবে। ঠিক আছে, 3.46 এই মানটা আসবে। তো তুমি এই মানটা কি করবা, 6 গুণ করে দিবা। তো 6 গুণ করলে তোমাদের আসবে এই মানটা 2087। তো তোমরা কি করবা, যে এই 12√3 এই মানটা যখন চাপ দিবা দেখবা যে আমাদের এই মানটা মানে কি 20.78। তো তখন তোমরা এই মানটা জাস্ট টিক দিবা। তো এই হচ্ছে আমাদের প্রথম টাইপের এমসিকিউ। এরপর দ্বিতীয়তে যে এমসিকিউটা আছে, একই টাইপের একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 18√3 বর্গমিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত হবে। সেই পরিসীমা রিলেটেড যখনগুলো থাকবে সেক্ষেত্রে কি করতে হবে, যে এখানে প্রথমত যে একইভাবে এখানে যে 18√3 আছে, এই 18√3 থেকে √3 এটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে 18 থাকবে, 18কে আমাকে রুট করে দিতে হবে। তো 18কে রুট করলে কত আসবে, এখানে 18কে রুট করলে আসবে 3√2। এখন 3√2 কে 6 দ্বারা গুণ করে দিবা। তাহলে কি হবে 318। তাহলে এখানে 18√2 হবে আমাদের আনসার। তো এখানে হবে এটা 18√2 হবে আনসার। তো এই হলো আমাদের শর্টকাট গুলো। আশা করছি তোমরা এই টাইপে যদি আমাদের √3 থাকে, যদি কি থাকে এই √3 থাকে এবং √3, তো এই √3 যুক্ত যদি আমাদের পরিসীমা বের করতে বলে, তো পরিসীমার ক্ষেত্রে আমাদের জাস্ট এখান থেকে √3 কে বাদ দিয়ে যেটা থাকবে 12কে রুট দিবা, যা হবে তার সাথে 6 গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত আনসারটা বেড়ে যাবে। তো এটা হচ্ছে আমার প্রথম এমসিকিউ টাইপের শর্টকাটটা। আমরা নেক্সট টাইপে চলে যাব। এই তিন নাম্বার এবং 4 নাম্বার হচ্ছে দুইটা একরকম। দেখো 3 নাম্বারটা কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25√3 বর্গমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হবে। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25√3 বর্গমিটার। তো একইভাবে আমাদের এখানে কিন্তু বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের একটু ব্যতিক্রম আছে। তো এমসিকিউটা আমাদের যে মানটা দেওয়া আছে 25√3, তো এখান থেকে আমাদের এই যে 23 মানে √3 এই মানটাকে বাদ দিব। তো এখানে আগের মতোই আমাদের 25 থাকবে, 25কে রুট করবা। তো রুট করলে এখানে কত আসে, 5 আসে। এখন এর সাথে তুমি 2 গুণ করে দিবা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 10। তো এটার অ্যান্সার হবে 10। ওকে, এখন 2 কেন গুণ করলাম, যে আমাদের যখন মনে রাখবা, যখন বাহুর দৈর্ঘ্য বলবে, বাহুর দৈর্ঘ্য বললে যে একইভাবে আমাদের এটার সাথে তুমি জাস্ট 2 গুণ করবা। আর আগেরটা যখন পরিসীমা বের করতে বলবে √3 মান যুক্ত, যখন পরিসীমা আমাদের বের করতে বলবে তুমি জাস্ট 6 গুণ করবা, 6। আর বাহুর দৈর্ঘ্য বেরলে 2 গুণ করবা। এতটুকু হচ্ছে শর্টকাটটা। তো এখন তোমরা এটা নিজেরা করতে পারবা। 4 নাম্বারটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 দেওয়া আছে বর্গমিটার, তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত হবে। একইভাবে এখান থেকে যে 4√3 দেওয়া আছে, এই 4√3 এখান থেকে 3 বাদ দিবা, তাহলে 4কে রুট করবা। 4কে রুট করলে কত আসে, 2 আসে, আমরা সবাই জানি তাই না? তোমরা চেষ্টা করে দেখতে পারো যে √4 দাও, √4 দেখো আমাদের সরাসরি 2 চলে আসছে। তো এখন কি করবা, এই 2 এর সাথে তুমি কি আর একটা 2 গুণ করে দেবা, কারণ আমাদের শর্ত হচ্ছে 2 গুণ করতে হবে। তো এখানে কিন্তু 4, দেখো আনসার হবে 4। ওকে, আশা করি তোমাদের এগুলো বোঝাতে পেরেছি। আমরা নেক্সট পরবর্তী টাইপে চলে যাব। তো এমসিকিউ গুলো কিন্তু যখন তোমরা বেসিক ভাবে করতে যাবা, এমসিকিউ গুলো অনেক প্যারা দেবে, অনেক বড় বড় হবে। তো আমাদের পরীক্ষার হলে কিন্তু তোমরা খাতার জন্য সময় একটা 1 মিনিট করে, বাট তোমরা এই অঙ্কগুলা কিন্তু জাস্ট
দেখা মাত্রই আনসার করতে পারবা। সো আমার সাথে তোমরা প্র্যাকটিস করো, এবং ক্লাস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকবা। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবা, ভিডিওটি লাইক করবা, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবা। যাই হোক, বেশি কথা বলে ফেললাম, এখন 5 নম্বরটা দেখবো। 5 নম্বরটা বলছে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত হবে সেটা বের করতে হবে। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত হবে। তো এই জাতীয় এমসিকিউ খুবই কম আসে, বাট আমাদের শিখতে হবে। তো এটা একদমই সহজ একটা এমসিকিউ। ফার্স্ট অফ অল কি করতে হবে, যে এখানে যে আমাদের 16 আছে তাই না, এই 16কে কি করতে হবে, যে এখানে আমাদের যে মানটা আছে না, এই 16কে তোমরা হচ্ছে রুট করবা। ওকে, সরি রুট না, 16কে তুমি ফার্স্ট অফ অল হচ্ছে 16কে 2 দ্বারা ভাগ করবা, তাহলে এখানে আসবে কত, 16কে 2 দ্বারা ভাগ করলে আসে হলো 8, তাই না, 8 আসে তাই না, 16কে 2 দ্বারা ভাগ করলে 8 আসে, এবং এই 8 এর সাথে তুমি জাস্ট √3 গুণ করে দেবা, এটা হচ্ছে নিয়ম। তাহলে এটার আনসার হবে হচ্ছে এটা, এই যে 8√3। আবারও বলি, যখন তোমাকে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে বলবে, ধরো 16 সেন্টিমিটার দেওয়া আছে, এবং এর যদি উচ্চতা বের করতে বলে, ত্রিভুজটির উচ্চতা যদি বের করতে বলে, তুমি কি করবা, যে মানটা দেওয়া থাকবে তাকে 2 দ্বারা ভাগ করবা, এবং যা হয় তার সাথে √3 দ্বারা গুণ করবা। ওকে, এই জাতীয় পরিমিতি যত ম্যাথ আছে সবকিছুরই বেশিরভাগ হচ্ছে √3 জাতীয় আসে। ওকে, আমরা নেক্সট টপিক চলে যাবো। আমি এখানে যতগুলো এমসিকিউ সমাধান করবো বেশিরভাগই কিন্তু সবগুলো √3, পরিমিতির অঙ্কগুলো এরকমই সব একই টাইপের, √3 যুক্ত। ওকে, এখন আমরা 6 নম্বর 7 নম্বর দেখবো, এই দুটো একই টাইপের, খুবই ইন্টারেস্টিং, এবং এই ম্যাথ দুইটা পরীক্ষা বারবার আসে। ঠিক আছে, এই ম্যাথ দুটো যে কোনো পরীক্ষা কমন থাকবে। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফলটি কত হবে। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফলটি কত হবে। খুবই মজার একটা ম্যাথ। দেখো, এখানে আমাদের বলছে কি, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি বলতো, √3/4 a স্কোয়ার, মানে কি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। এখন দেখো, এখানে আমাদের যে মানটা আছে, এখানে কি বলছে, যেখানে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তার মানে এখানে বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, আর বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করে, তার মানে এখানে এর মান কত বলতো, এখানে এর মান হচ্ছে 6, এর মান হচ্ছে কত 6। জাস্ট তুমি এইখানে আমাদের এর জায়গায় 6 দিবা আর স্কোয়ার দিবা, তার মানে 6 কে স্কোয়ার কত 36। আচ্ছা, আমি একটু বেশি করে দিই, তাহলে 36 হবে, তাই তো। এখন 36 যদি √3 সাথে গুণ হয় তাহলে কি হবে, 36√3/4। এখন তুমি 36কে 4 দ্বারা যদি কাটাকাটি করো, 9√3 হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তার মানে এটার আনসার হবে 9√3, অর্থাৎ ঘ নাম্বার। আশা করি বোঝাতে পেরেছি। একইভাবে 7 নম্বরটা কিন্তু সেম, তোমরা এটা কিন্তু নিজে করতে পারবা। জাস্ট আমাদের এখানে 6 দেওয়া ছিল, এখানে 2 দেওয়া আছে, তুমি কি করবা, যেখানে 6 দেওয়া ছিল সেখানে তুমি 2 দিবা, তাহলে 2 দিলে এখানে কি হবে, 2 স্কোয়ার মানে 4, 4 দ্বারা এখানে গুণ করবো, তাহলে 4√3, আর নিচে একটা 4, তো 4 কাটা, এর আনসার √3। ওকে, দেখো খুব মজায় কিন্তু আমরা এগুলো সমাধান করতে পারি। নেক্সট দেখো, আমাদের 8 নম্বর প্রশ্নটা বলছে কি, 8 নম্বর প্রশ্নটা বলছে একটি, কি বলছে, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার, এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তো এই যে দেখো, ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এই দুইটা যদি আমাকে জানতে হয় তাহলে আমাদের একটা সূত্র দরকার হবে। আমি তোমাদের সুবিধার জন্য সূত্রটা এখানে লিখে দিয়েছি, যে ত্রিভুজের বাহুর ক্ষেত্রফল যদি বলে, সূত্রটা হচ্ছে হাফ ইন্টু বাহুদের গুণফল গুণ হচ্ছে সাইন থিটা, হাফ ইন্টু বাহুদের গুণফল গুণ হচ্ছে সাইন থিটা। তার মানে এখানে কি করতে হবে, এখানে প্রথমে হাফ লিখতে হবে, এবার বাহুদের গুণফল, এখানে বাহুদের মানে দুইটা বাহু, দেখুন কয়টা বাহু দেওয়া আছে, একটা 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। তো বাহুটার গুণফল বের করতে হবে। তো 6 7টা আমাদের কি হয়, গুণ করলে দেখো 42, তাই না। তো তোমরা 6 7 গুণ করবা, তাহলে 42 আসবে, 42টা এখানে বসাবা। এর সাথে কি আছে গুণ বলো তো, সাইন থিটা, এই যে দেখো সাইন থিটা। ওকে, সাইন দিবা, থিটার মান কত বলো তো, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আমরা সবাই জানি যে এখান থেকে আমরা বোঝাচ্ছি, তাই কিন্তু সময়টা বেশি লাগতেছে। 42কে 2 দ্বারা কাটাকাটি করলে কত হয় বলো তো, কত হয় 21। আর সাইন 60 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এটা তোমরা এখন ক্যালকুলেটর ইউজ করতে পারবা, যদি আমরা ত্রিকোণমিতির উপরে ক্লাস দিয়েছি, তোমরা ওইটা যারা এখন ওই সাইন 60 ডিগ্রি মান বের করতে পারো না ক্যালকুলেটরের সাথে, তোমরা এটা দেখে নেবা। তো আমি তারপর দেখাচ্ছি, দেখো সাইন 60 ডিগ্রি বা সমান দেবা √3/2। ওকে, তাহলে এখন দেখো তো, তাহলে এটা কি হবে, 21-এর সাথে √3 গুণ হবে, তাহলে 21 √3 ভাগ হচ্ছে 2, তাহলে কত হয় মান দেখো তো, 21 √3 সমান হচ্ছে কি, ভাগ হচ্ছে 2 আছে, তাই তো, সমান হচ্ছে এখানে এই মানটা আসবে, বাট আমাদেরকে এখানে এই মানটা দেওয়া আছে, অপশনে দেওয়া নাই। তো এটা কি করবা, এইচডি চাপ দিবা, আর যাদের MS 100 মানে এই 100 ক্যালকুলেটর, তোমাদের সরাসরি এই মানটা চলে আসবে 18.18, অর্থাৎ যেহেতু 8-এর পর 6 আছে, তার মানে 8-এর সাথে 1 গুণ করতে যোগ করতে হবে, তাহলে 18.19 হবে আনসার, এই যে এটা ঘ নম্বর। ঠিক আছে, আশা করি তোমরা এই টাইপগুলো সুন্দর মতো বুঝতে পারতেছো। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়গুলো। আমরা নেক্সট এমসিকিউ চলে যাবো, এবং তোমাদের বোঝার সুবিধার্থে এখানে যেই সূত্রগুলো দেওয়া আছে আসলে তোমরা দেখতে পাচ্ছ, এই সূত্রগুলো সবাই মুখস্থ করবা। যেমন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এটা,
ত্রিভুজের বাহুর ক্ষেত্রফল যদি বের করতে বলে সূত্র হবে হাফ ইন্টু বাহুদের গুণফল গুণ সাইন থিটা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে সূত্র হবে √3/4a²। যদি সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে বলে তখন সূত্র হবে √3/2a। হ্যাঁ, আর ত্রিভুজের পরিসীমা যদি বের করতে বলে সূত্র হবে শুধু 3a। তো এই সূত্রগুলা এই টপিকগুলো কিন্তু আমরা এখানে কিন্তু আমরা এই যে প্রথমে এই এমসিকিউ গুলো এই যে এখানে বের করছিলাম এগুলা, বাট আমরা কিন্তু এগুলা তোমার শর্টকাটে বের করছিলাম। আমরা কিন্তু শুরুতে বলছিলাম যে আমরা আজকে ক্লাসে কোনো সূত্র ইউজ করবো না এগুলোর ক্ষেত্রে, জাস্ট দেখবো আর আনসার করবো। প্রথমে যে এমসিকিউ গুলো আর কি দেখাইছিলাম এগুলো কিন্তু আমাদের এই সূত্র থেকে আসছে। যাই হোক, সো আমরা এখন পরবর্তী টাইপে চলে যাব। তো আমাদের 9 নাম্বার টাইপ দেখো, 9 নাম্বার হচ্ছে আমাদের বর্গক্ষেত্র রিলেটেড। দেখো কি বলছে, দেখো ভাইয়া আমাদের এখানে বলেছে যে বর্গক্ষেত্রে আগে বেসিকটা শিখো। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে আমাদের 4a। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি 4a, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √2a। এটা কিন্তু রুটের বাহিরে। ওকে, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4a এবং কর্ণের সূত্র হচ্ছে কি √2a একক। এখন একটা প্রশ্ন তোমাকে দিয়েছে, বলেছে একটি বর্গের পরিসীমা 36 মিটার, একটি বর্গের পরিসীমা 36 মিটার হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো কি করতে হবে, প্রথমত দেখো একটু বেসিক ভাবে চেষ্টা করি, তারপর তুমি নিজে শর্টকাটটা বুঝতে পারবা। দেখো তাহলে এখানে একটি বর্গের পরিসীমা দেওয়া আছে 36 মিটার, তাই না? কারণ আমরা সবাই জানি যে একটা বর্গের পরিসীমা মানে কি 4 না, অর্থাৎ 4 এর সমান কত 36 লিখতে পারি না আমরা। প্রশ্ন বলা হয়েছে একটি বর্গের পরিসীমা 36 মিটার, তারপর আমরা অবশ্যই বলতে পারি যে বর্গের পরিসীমা 36 হইলে আমরা তো এই পরিসীমা মানে কি 4 তো, তার মানে লিখতে পারি কি 4 এর সমান 36, অর্থাৎ আমরা এটা লিখতে পারি না যে 4a সমান কি 36। তার মানে এখানে আমাদের কি বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √2a, তার মানে এখানে এর মান বের করতে হবে আমাকে, তাই না? এখান থেকে আমরা এর মানটা বের করবো। তাহলে সমান 36/4, অর্থাৎ এর সমান কি আসে আমাদের বলো তো 9 আসে। ওকে, জাস্ট এখন আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তো কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √2a, এখন এর মান কত পেয়েছে 9, তার মানে 9√2 হবে আমাদের আনসার। ওকে, দেখো 9√2 হবে আমাদের আনসার। এই যে নম্বর, আশা করি বোঝাতে পেরেছি। 10 নম্বর একই টাইপে, দেখো 10 নম্বর নিজে করতে পারবা যদি এটা বুঝে থাকো। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার দেওয়া আছে, হলে এর পরিসীমা কত হবে ভাইয়া? পরিসীমা বের করতে হবে। এখন একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6, তাহলে সেন্টিমিটার হলে এর পরিসীমা কত হবে? আমরা জানি যে একটি কর্ণের দৈর্ঘ্য মানে কি, কর্ণের দৈর্ঘ্য মানে কি √2a না। এখন এটা কি লিখবো আমরা বলতো, এখানে লিখবো আমরা √2a সমান হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 6, √2a সমান 6 দিব। এখন এখান থেকে আমরা এর মানটা বের করবো, তাহলে 6/√2, তাহলে 6/√2 দিলে আমাদের কি মান আসে এখানে 6/√2, এখানে সমান চাপ দিলে আমাদের 3√2 আসবে। অর্থাৎ আমরা এটা এইভাবে করতে পারি। আচ্ছা, এখানে সরাসরি আমরা 3√টা দিয়ে দিই, কোনো সমস্যা নাই। তো আমাদের এই মানটা আসলো। এখন আমাদের এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে এর মান, বাট আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে পরিসীমার মান। এখন পরিসীমার সূত্র কি বলতো, একটু আগে শিখলাম। এই যে পরিসীমা হলো 4a, তো আমরা কি দেবো, আমরা কি দেবো বলতো 4 গুণ a। এখন এর মান কত 3√2, অর্থাৎ 3 4 কত 12, অর্থাৎ 12√2 হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো তো 12√2 আমাদের কি এখানে দেওয়া আছে, 12√2 এই যে ক নম্বর আমাদের আনসার। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের টেকনিক্যালি ম্যাথগুলো বুঝতে হবে ভাইয়া। এখন 11 নম্বরে আমরা সামুদ্রিক দেখবো। তো সামুদ্রিক ক্ষেত্রফল আমরা কিন্তু ছোটবেলা থেকে শিখে আসছে যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমিগুণ উচ্চতা। ত্রিভুজ যদি বলতে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, আর ক্ষেত্রফল বলে ভূমিগুণ উচ্চতা। তো 11 নম্বর বলছে সামুদ্রিকে ভূমি 9 সেন্টিমিটার ও উচ্চতা 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হবে। তো এখানে 9 আর 4 তুমি গুণ করে দিবা, তো 4 নং কত কত বলো, কমেন্টে জানাও। আসলে পারবা সবাই, তাই না? তো এখানে দেখো 4 নং 36, এই 36 হবে আনসার। বোঝা গেল, 4 নং 36। ওকে, অনেকে কিন্তু নামতে পারো না। এখন অনেকে আছে যে হুটহাট করে নামতে তুলে অনেকে ভুলে যাও, সো এটা কিন্তু ব্যাডিং। ওকে, এরপর রম্বস। এই সামুদ্রিক থেকে বেশি প্রশ্ন আসে না, আর আসলেও সহজ হয়, তো আমি এখানে একটা প্রশ্ন রাখছি মাত্র। এখন আমরা দেখবো রম্বস নিয়ে। রম্বস দেখো, রম্বসে আমাদের এখানে সূত্রটাকে শিখি। রম্বসের ক্ষেত্র সূত্র হচ্ছে হাফ গুণ কর্ণদের গুণফল। রম্বসের সূত্র হচ্ছে হাফ গুণ কর্ণদের গুণফল। তার মানে এখানে দেখো তো রম্বসের একটা প্রশ্ন দিয়েছি আমরা, বলছে রম্বসের দুটি কর্ণ 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হবে। তাহলে আমাদের সূত্র হচ্ছে কর্ণদের গুণফল, তার মানে তোমাকে কি করতে হবে 6 আর 8 গুণ করতে হবে, অর্থাৎ এইভাবে। অর্থাৎ আমি এখানে দেখাচ্ছি, প্রথমে কি দেবা সূত্রের হাফ দিবা, এরপর গুণ দিবা কর্ণদের গুণফল, অর্থাৎ 8 গুণ 6। এই তো, এখন টোটালটা গুণ করো তো, দেখো তো কত হয়। টোটালটা গুণ করো, 8 গুণ দেখা যাচ্ছে 6, এত ভাগ হচ্ছে কত 2। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 24। আসলে বোঝাতে পেরেছি। এটা তুমি আরো শর্টকাট করতে পারো।
8 কে 2 দ্বারা যদি ভাগ করো কত আসবে, কাটাকাটি করলে কত আসবে, 4 আসবে। 4 আর 6 গুণ করলে 4 × 24, এইভাবে করতে পারো। তার মানে এটা হচ্ছে হবে 24। ওকে, আশা করি এটাও তোমরা ক্লিয়ার হয়েছো। এই জাতীয় ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় খুবই খুবই আসে। তো আমরা নেক্সট আমাদের 13 নম্বর এমসিকিউ তো চলে যাব। আমাদের 13 নম্বর এমসিকিউ হচ্ছে বৃত্ত সংক্রান্ত। আমাদের 13 নম্বর এমসিকিউ হচ্ছে বৃত্ত সংক্রান্ত। ওকে, দেখো বলছে কি, বৃত্তের পরিধিটা বেসিক শিখো। বৃত্তের পরিধি হচ্ছে 2πr। আর আজকে ক্লাসটা তোমরা যারা করবে আশা করি তোমাদের ক্যালকুলেটর লাগবে না, তোমরা হাতে ক্যালকুলেশন করলেই হবে আর কি। হ্যাঁ, মাঝে মাঝে গুণ করার জন্য ক্যালকুলেটর দরকার হয়, ঠিক আছে? তো ক্যালকুলেটর হ্যাক্স, বাট আজকে কিন্তু আমরা নিজেরাই হ্যাক্স হয়ে গেছি। ওকে, তো বৃত্তের পরিধি সূত্র 2πr। বৃত্তের পরিধি সূত্র কি ভাইয়া বলো তো? 2πr। ওকে, এখানে একটু বুঝতে হবে জিনিসটা। আমরা সবাই কিন্তু ছোটবেলা থেকে একটা জিনিস শিখে আসতেছি, তাই না? কি শিখতেছে ভাইয়া? আমরা শিখতেছি যে ব্যাসার্ধ সবসময় ব্যাসের অর্ধেক হয়। অর্থাৎ ব্যাসার্ধ, সাপোজ তোমার যেখানে ব্যাস যদি হয় ধরো 2r, আমরা যে ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়, ব্যাস যদি আমাদের ধরো 10 হয়, সেক্ষেত্রে ব্যাসার্ধ হবে কত বলো তো? এখানে ব্যাসার্ধ হবে 5, অর্থাৎ 10-এর অর্ধেক, তাই না? এটা কিন্তু আমরা সবাই ছোটবেলা থেকে শিখতেছি। তার মানে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো আমাদের 13 নম্বর প্রশ্নের সমাধানটা কি বলছে। একটি বৃত্তের ব্যাস, এই যে একটা বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার, দেখা যাচ্ছে আশা করি? ওকে, একটা বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার, তার মানে কি আমরা জানি ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়, যে 2r সমান কত? 26। এখন এখান থেকে আমরা আর এর মানটা বের করবো, তাহলে 26-কে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলতো? 13 হয়, তাই না? 13 হয়, বুঝতে পারছো? এখন আমাদের এখানে কি বের করতে বলছে? পরিধি বের করতে বলছে। পরিধি সূত্র 2πr। 2πr, তাহলে এখানে 2 পরিধি কি 2πr। এখন এখানে 2π আমরা জানি, পায়ের মান 3.1416 গুণ হচ্ছে আর এর মান, আর এর মান কত হয়েছে? 13। এখন টোটালটা গুণ করো তো কত হয়? টোটালটা গুণ করো, দেখবো আমাদের এখানে আনসার আসবে। আমি দেখাচ্ছি তোমাকে, দেখো 2 গুণ পায়ের মান উঠাবা কি শিফট, এখানে চাপ দেবা শিফট 10x। ওকে, আর গুণ হচ্ছে কত? 13, সমান চাপ দাও। দেখো আমাদের এখানে মান চলে আসছে, দিয়ে দিলে আমাদের 81.68 এই মানটা চলে আসলো। তার মানে এই হচ্ছে আমাদের প্রথমটা, ক নম্বর আমাদের আনসার দেখা গেল আশা করি। এই যে 81.68 সেন্টিমিটার। এই ম্যাথ গুলো কিন্তু চমৎকার একটা ম্যাথ। সব থেকে আজকের ক্লাসে সব থেকে মজার যে এমসিকিউ গুলা, সেটা হলো ঘনক। এই ঘনক থেকে প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন আসে, এবারও আসবে, সামনে আসবে, ভবিষ্যৎ সব সময় আসবে। সো এখন যা যা শিখাবো একটু মাথার মধ্যে ঢোকাই রাখবা ভাই। ওকে, প্রথমত বেসিক, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 6a²। আবার ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য বলে √2a। পৃষ্ঠতলের কথা উল্লেখ রাখতে হবে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a², আর যদি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য বলে কি হবে? √2a। আবার যদি তোমাকে বলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তখন হবে √3a। ঘনকের যদি বলে √3a, পৃষ্ঠতলে বললে √2a, আর ঘনকের আয়তন বললে a কিউব। ওকে, এতটুকু জানার শেষ ছিল। এখন আমরা এমসিকিউ সমাধান করব। 14 নম্বর বলছে দেখো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 মিটার হলে এর আয়তন কত হবে ভাইয়া? ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 মিটার হলে এর আয়তন কত হবে, সেটা কিভাবে বের করবো আমরা আয়তনটা? ফার্স্ট অফ অল কি করতে হবে বলো? তো ফার্স্ট অফ অল এখানে এর মানটা বের করতে হবে। একটু আগে আমরা শিখলাম যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য এটা কি 6√3 দিয়ে আছে, অর্থাৎ এটা কিন্তু ঘনকের কর্ণের দৈর্ঘ্য। অর্থাৎ ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি? √3a না? এই যে √3a না? তো কি লিখবো? √3a সমান হচ্ছে কত দেওয়া আছে? ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 দেওয়া আছে, এই তো। তাহলে এখান থেকে কাজ হলে এর মানটা বের করবো। আমরা লিখতে পারি বা এর সমান কি, এই √3 কাটা 6, তারপরে এখানে এর মান 6, এর মান কত হলো? 6। তো এখানে আমাদের এর মান 6 বের হলো। ওকে, এখন আমাদের এখানে কি বের করতে বলছে? আমাদের বের করতে হবে আয়তন। আপনারা জানেন আয়তনকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? a কিউব দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ a কিউব মানে কি 6 কিউব, আর 6 কিউব মানে কত? 216। এই তো, তাহলে এটা आंसर হবে 216। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো এখন তোমাকে যদি এখানে অন্য মান দেওয়া হয় অবশ্যই পারবা, কমেন্টে জানাই দিও, বলো বুঝছো কিনা। যদি এই টাইপগুলো বুঝো অবশ্যই কমেন্টে ডান লিখো, যে তুমি এটা ডান। ঠিক আছে, কমেন্টের রিপ্লাই তোমরা অবশ্যই কমেন্ট করো, বেশি বেশি কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট দেখবো যে আসলে আমি ক্লাস তোমাদের নিচ্ছি ফ্রিতে, তোমরা ক্লাসে বুঝতে পারতেছো নাকি তোমাদের সমস্যা আছে। তোমরা কমেন্ট না করলে তো বুঝতে পারবো না। আর অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও, গ্রুপে অবশ্যই ভালো কিছু হবে। এবার 15 নম্বরটা, ঘনকাকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 24, অর্থাৎ 2400 বর্গ সেন্টিমিটার হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে? একটু ভালো মতো লক্ষ্য করো, এখানে কিন্তু পৃষ্ঠতল বলে দিচ্ছে। এখানে কি বলছেন? পৃষ্ঠতল বলছে। তো পৃষ্ঠতলের কি বলছে? ঘনকাকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়। তো আমরা পৃষ্ঠতলের ক্ষেত্র সূত্র কি শিখছি? 6a², এই তো। তাহলে এখানে বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি 2400 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে ঘনকের কর্ণদৈর্ঘ্য কত হবে? অর্থাৎ ঘনকের কর্ণদৈর্ঘ্য কি √3a, নট √2a। যদি তোমাকে প্রশ্ন এখানে বলতো যে পৃষ্ঠতলের কর্ণদৈর্ঘ্য কত হবে, তখন আমাদের এখানে √2 দিতাম। যেহেতু আমাদের শুধু বলছে ঘনকের কর্ণদৈর্ঘ্য, তার মানে এখানে √3 দিতে হবে। কিভাবে দিব ভাইয়া? দেখো ফার্স্ট অফ অল কি করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে?
পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি 6a², আমরা 6a² দিব ইজ ইকুয়াল টু দিব কত বলো তো, এখানে কত দেওয়া আছে 2400 দেওয়া আছে, 2400। এই তো, এখান থেকে তোমার এর মান বের করতে হবে। তো আমরা জানি এই সময় লিখবো এই স্কোয়ার বলে রুট দিতে পারি, ঠিক আছে। আর 6টা এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2400কে আমি লিখে দিই 2400 ভাগ হচ্ছে আমাদের 6। তার মানে পরের লাইন কত আসে বলো তো, পরের লাইন কত আছে 2400কে যদি 6 দ্বারা ভাগ করো তো কত হয়, কত 400 আসবে তাই না। 2400 ভাগ হচ্ছে 6, দেখো 400 চলে আসছে। ওকে, এখানে 400, এখন 400 রুট করো তো কত হয়, 400 রুট করো তো এখানে আসছে 20। তার মানে এখানে আমাদের এর মান কত আসলো ভাইয়া 20 আসলো, এর মান কত আসলো 20। এখন আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3a, তাই না, √3a। তার মানে আমরা এর মান পেয়ে গেছি, কারণ আমাদের √3 গুণ হচ্ছে এর মান কত 20, তার মানে 20 √3 হবে আমাদের আনসার, 20 √3 হবে আমাদের আনসার। দেখো এই তো, এই যে খ নাম্বার 20 √3 আমাদের আনসার। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এখন আমরা নেক্সট 16 নম্বরটা দেখবো। 16 নম্বরটা বলছে কি বলতো, 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য হতে হবে। এখানে একটু বেসিক হিসেবে মনে রাখবা, ধার বলতে মূলত এ কে বোঝায়, অর্থাৎ এ মানে ধার, এ কে ধার বলে। ওকে ওকে, এখন 5 সেন্টিমিটার ধার মানে এখানে এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বিশিষ্ট, 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের কর্ণ দৈর্ঘ্য। এখন ঘনকের কর্ণ দৈর্ঘ্য আমরা সূত্র জানি যে √3a। এখন এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে হচ্ছে কত 5 সেন্টিমিটার, তার মানে 5 √3 হবে আনসার। তো এখানে দেখো তো 5 √3 কি দেওয়া আছে, 5 √3 এখানে দেওয়া নাই। তার মানে তুমি কি করবা, 5 √3 দেওয়া, 5 √3 এখানে চাপ দিবা, তাহলে এখানে কি আসবে, এইচডি চাপ দিলে 8.66, 8.66। এখানে দেখো তো 8.66, এই যে এখানে কোন নাম্বার আমাদের আনসার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো ভালো মতো। আমরা পরিমিতি রিলেটেড যতগুলো ম্যাথ ছিল মাত্র 16টা ম্যাথ, এই 16টা ম্যাথ তোমরা যারা মনোযোগ সহকারে দেখছো, আশা করি তোমাদের এই অধ্যায়টা থেকে ব্যাচিকও ক্লিয়ার হয়েছে, এবং এমসিকিউ এই 16টা যদি বুঝতে পারো, এই অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ আসলে তুমি পারবা, এতটুকু নিশ্চিত থাকো। কিন্তু অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করতে হবে, এবং আমি যে নিয়মগুলো বললাম প্রথম থেকে একদম 16 নম্বর পর্যন্ত, 1 থেকে 16 নম্বর পর্যন্ত যে নিয়মগুলো বললাম, অবশ্যই তোমাদের এই নিয়মগুলো মাথার মধ্যে ঢোকাইতে হবে। আর কিভাবে ঢোকাবা, বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে। সো সবাই ভালো থাকো, যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওটা লাইক করে দিবা। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো।